ছোটবেলায় দেখছি মা চাচিরা ধান উড়ানোর জন্য প্রকৃতির বাতাসের উপর অনেকটা নির্ভরশীল ছিল। তারা বাতাসের অপেক্ষায় থাকতো, যখন বাতাস হইতো তখন তারা ধান উড়াইতো। আর এখন দিনের পরিবর্তনের সাথে সাথে যুগেরও পরিবর্তন হয়েছে, এখন মানুষ ফ্যান ব্যবহার করে। তো আমরাও তার বিপরীতে না, এখন আমরা ফ্যানের মাধ্যমে ধান উড়াই। আমাদের যে ধানগুলো কাটা হয়েছিল এবং সেটা আমরা ঝাড়াই করছি, ঝাড়াই করার পর আমরা এই মাশরুমের ঘরের মধ্যেই এই যে এই সাইডে এগুলো স্টক করে রাখছি। তো এখন আমরা ধান উড়াচ্ছি আজকে, আপনাদেরকে একটু ধান উড়ায় দেখাই আমরা। ভাববেন না এটা আপনাদেরকে দেখাচ্ছি, ধান কিন্তু আসলে উড়াইতে পারি, কারণ ছোটবেলা থেকে এগুলো শিখছি। ছোটবেলা থেকে শিখছি, যেহেতু কৃষক ফ্যামিলির ছেলে, আমার সাথে থেকে থেকে অনেক কিছু শিখতে হয়েছে আমাদের, যে কাজগুলো আমাদের করতে হয় নিয়মিতই। তো ধান মোটামুটি আমরা উড়াইতে পারি। সাথে একজন থাকলে ভালো হয়, কিন্তু একা ধান উড়াইতে একটু কষ্ট। একজন যদি ধানটা কুলার মধ্যে ভরে ভরে দেয়, খুব দ্রুত ধান উড়ানো কমপ্লিট হয়ে যায়। ফ্যান থাকাতে সুবিধা হয়েছে, এখন আর বাতাসের জন্য অপেক্ষা করতে হয় না আমাদের। সবসময় একই গতিতে বাতাস থাকে এবং ধান উড়ানোটা খুব দ্রুত হয়।